বন্ধুরা প্রথমবার বরাকভ্যালিতে কিন্তু আই গেছে টাইটানিক মানে ফ্লোটিং রেস্টুরেন্ট। এটার বিষয়ে এই ভিডিওতে তোমরা সবকিছু জানাইলাম। অতি প্রিয় অ্যাডভোকেট রাজত ঘোষ স্যারকে তো পেয়ে গেছি, কিন্তু আজকে একটু অন্য রূপে পেয়েছি। উনি এই যে বরাকভ্যালি ক্রুজের ম্যানেজমেন্ট। আমি অংশমান দত্তকার পরিবার ও সাথে আমাদের রকেট ঘোষ যারা নদীর বুকে যে নদী বরাক আমাদের পরিচয়। বন্ধুরা খুবই আনন্দের সাথে জানাইলাম যে শিলচরে বরাকভ্যালি ক্রুজ আবার রিওপেন হয়ে গেছে। যারা জানো না, এটা হইলো আমরা লোকাল কিতা হইতাম টাইটানিক। আমরা বাইরে যেমন কি কলকাতায় মুম্বাই দেখি যে স্টিমার থাকে বা গঙ্গার উপরে চড়িয়া চড়িয়া জাহাজ চড়িয়া চড়িয়া মানুষে খাওয়া দাওয়া করে, কিন্তু আমরা শিলচরের বাসীরা বা শিলচরের আশেপাশে যারা থাকি আমরা খুবই দুঃখের লোকে কই যে আমরা আত্মীয় স্বজন আইলে কোনো দিকে আমরা যাওয়ার জায়গা নাই। সবাই এই দুঃখ মিটাইয়া শিলচরে খুব সুন্দর অন্নপূর্ণা ঘাটের উপরে কিন্তু আরম্ভ করা হইলো বরাকভ্যালি ক্রুজ। তো তোমরা সবাই আও দেখবা এবং আমার ভিডিওটার মধ্যে তোমরা এটা দেখানোর চেষ্টা করলাম। যারা এই ক্রুজের ব্যাপারে জান না কইলাই যে জলের ভিতরে খাওয়া খাইতে খাইতে কিন্তু তোমরা গঙ্গার আমি গঙ্গা কইলাম যেহেতু আমরা বরাকে আসি, এই অন্নপূর্ণা নদীর হাওয়া এনজয় করতে পারবো এবং সঙ্গেই খুব চিপ রেটে খাওয়া দাওয়া। তো সবকিছুই আজকে তুলিয়া ধরবো এই ভিডিওটা পুরো দেখতে থাকিও। এগিয়ে যান আপনারা, আপনাদের দেখে এই অঞ্চলের ছেলেমেয়েরাও এগিয়ে আসবে, বিভিন্ন ভাবে নিজেদেরকে নিয়োজিত করবে উন্নতির জন্য। আমাদের বলাকে যেটা এখানে উঠে এসছে, আমাদের এখানে কিছু নেই। বাইরে থেকে এলে পর দেখানোর মতো অনেকে বলে কি দেখবো, কি দেখাবো। নমস্কার প্রিয় দর্শক, আজকে এক তো হোলি আর 2 নম্বর কই আইছি আমরা। 2 নম্বর যেন আইছি না, আপনারা বিশ্বাস করতে পারতেন না। টাইটানিক জাহাজ দেখো ডুবছে, লিখো বরাকভ্যালি তাই গেছে। ওকে, এটা হচ্ছে অন্নপূর্ণা ঘাটের মধ্যে এবং আপনারা কিন্তু বিশ্বাস করবেন না যখন একটু ঘুরিয়ে দেখাও। আমরা কিন্তু একটা মানে আমরা ধরেন টাইটানিকের ভিতরে আছি, মানে আমরা এসে গরিবের টাইটানিকও কইতে পারো, ঠিক আছে? তো আমরা একটা কিন্তু জাহাজের মধ্যে আছি, লঞ্চ কই না ফেরি কই। বন্ধুরা বরাকভ্যালিতে ফার্স্ট টাইম টাইটানিক আইছে, ক্রুজ আইছে, আর এটা হয় অন্নপূর্ণা ব্রিজ, তাই না? অন্নপূর্ণা ব্রিজ আজকে তো ফার্স্ট ইয়ার টাইম না, তারা অনেক কিছু চেঞ্জ করবে। আমার সত্যি খুব ভালো লাগে। একদম অন্নপূর্ণা ঘাটের উপরে বানানো হয়েছে একটা জাহাজ, আর এখানে দেখতে পারলাম 3 সিটেড, প্রচন্ড সুন্দর, মানে ঠান্ডা হাওয়া খাইয়া এনজয় করার মতো। আর শিলচরে তো এটা প্রথমবার, তো আপনারাও একবার আর দারুণ এই অ্যাম্বিয়েন্সটা প্লিজ এনজয় করিয়া যাইবা। এই যে জাহাজটা আজকে কিন্তু রিওপেনিং করা হয় বন্ধুরা। তো এটা কোন সময় চলবো, কখন আইয়া তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারবা এবং কখন এই জাহাজটা তোমরা চড়তে পারবা, সেসব নিয়েই আজকের এই ভিডিওটা থাকলো তোমরা লিগা। নমস্কার স্যার, আজকে আপনাকে এখানে পেয়ে গেলাম। কেমন লাগছে আজকে এখানে খাওয়া দাওয়াগুলো? প্রচন্ড ভালো লাগছে, শুধু খাওয়া নয় পরিবেশ ভালো লাগছে, কারণ আমরা প্রথম নদীর বুকে যে নদী বরাক আমাদের পরিচয় বহন করে। আমরা বরাক উপত্যকার মানুষ, আর বরাকের বুকে আজ এক নতুন অলঙ্কার অংশমান দত্ত সংযোজিত করলেন। আর এখানে এসে আজকে নতুন কলেবরে এই বরাক রিভার ক্রুজ আরম্ভণী করেছে। আর তার জন্য আপনিও দেখতে পাচ্ছেন শিলচরের যারা অনেক সম্ভ্রান্ত পরিবারের দাদারা এসছেন, দিদিরা এসছেন, আর তাদের সামনে বসে আমরা আজকের দিনে এটা উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করলাম। আর খাওয়া দাওয়া বলতে তো একেবারে অনন্য খাওয়া দাওয়া, কাজেই এখানে খুব ভালো লাগছে। সামনে আপনার জন্য বিশাল বড় যুদ্ধ, আপনাকে অনেক শুভকামনা। হ্যাঁ, আপনাদের প্রত্যেকের শুভেচ্ছা চাই। আর আপনার ডেইলি পাঁচালী চ্যানেলের নাম, ডেইলি পাঁচালীর মাধ্যমে যারাই আজকের এই অনুষ্ঠান উপভোগ করবেন তাদের কিছু বিনম্রতার সঙ্গে আশীর্বাদ প্রার্থনা করব যে সবাই যাতে আমাকে আশীর্বাদ করেন যে এবারে জয়ের মালা নিয়ে মোদিজির হাতে পৌঁছে দিতে পারে। একদম স্যার, সবাই আমরা সঙ্গে আছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। এখানে এমএলএ স্যারকে তো পেয়ে গেলাম। স্যার প্রথমত
বেস্ট উইশেস, আবার ইলেকশন আসছে। আর স্যার আজকে আপনাকে এখানে পেয়ে গেলাম, আজকে কেমন লাগছে আপনার এখানে এসে একটু আমাদের সাথে যদি বলেন স্যার। নমস্কার সবাইকে, আমি অংশুমান দত্তকার পরিবার ও সাথে আমাদের রজত ঘোষ, যাদের উদ্যোগে আজকে বরাকভ্যালি ক্রুজ আমরা পেয়েছি, যেটা একটা ফ্লোটিং রেস্টুরেন্ট আর বরাকের উপর প্রথম উদ্যোগ সেটা। তো আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই অংশুমানদের, যে এই উদ্যোগটা ওনারা চিন্তা করেছেন তার জন্য, শুধু টাকা পয়সা কামানোর জন্য না, কিন্তু এই যে ভ্যালি, এই ভ্যালির একটা সৌন্দর্যতা বাড়াবে বরাকভ্যালি ক্রুজ, যার জন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আপনার মাধ্যমে বা আপনার চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে করজোড়ে আবেদন করতে চাই যে এই যে অংশুমানদের প্রয়াস, যেটা আপনারা শিলচরবাসী তথা কাছাড়বাসী আপনারা যদি আসেন তাহলে সেটা সার্থক রূপ নেবে। আমি বরাকভ্যালি ক্রুজে এসে আপনারা সবাই আসবেন, এটাতে আপনারা এন্টারটেনমেন্টের যে একটা জায়গা রয়েছে, সুন্দর একটা নতুন উদ্যোগ, তো আপনাদের সকলকে আমি সেটা অনুরোধ রাখছি। থ্যাংক ইউ স্যার, আর ওয়ান্স এগেইন বেস্ট উইশেস ফর ইউ বিগ একটা ফটো নিন। নমস্কার প্রিয় দর্শক, এখানে আজকে এসেছি আমরা বরাকভ্যালি ক্রুজে, আর আমার অতি প্রিয় অ্যাডভোকেট রাজত ঘোষ স্যারকে তো পেয়ে গেছি, কিন্তু আজকে একটু অন্য রূপে পেয়েছি। উনি এই যে বরাকভ্যালি ক্রুজের ম্যানেজমেন্ট, অ্যাজ এ ম্যানেজমেন্ট পার্টনার আছে। স্যার একটু যদি আমাকে এই বরাকভ্যালি ক্রুজের ব্যাপারে বলেন। বরাকভ্যালি ক্রুজটা হলো একটা ফ্লোটিং রেস্টুরেন্ট। ওকে, এটা কিন্তু আপনার বরাকভ্যালিতে ফার্স্ট ফ্লোটিং রেস্টুরেন্ট। হ্যাঁ, সবাই এখানে এসে আনন্দ করতে পারবে। নদীতে চলবে, তিনটা মানে উইকেন্ডেতে 3টে রাইড করবে। আচ্ছা, 3টে উইকেন্ডে মানে শনি রবিবারে 3টা রাইড হবে। শনি রবিবারে 3টা রাইড। হ্যাঁ, শনি রবিবারে 3টে রাইড হবে। এটা 3টের সময়, 6টার সময় আর 9টার সময়। ওকে, সবাই আমরা এই নদীতে প্রথম, যেহেতু সবাই আসুন, আমাদের আগ্রহ রইল, নিশ্চয়ই আনন্দ করতে পারবেন এবং আমাদের এখানে ভালো খাওয়ার থাকবে, সেটা বলতে পারি নিঃসন্দেহে। এবং টোটাল একটা প্যাকেজ থাকবে, আপনারা আসুন, সবাইকে আমাদের ইনভাইটেশন রইল আপনার, এবং অতি মানে চিপ রেটে আপনার সব কিছু খাওয়া দাওয়া করবেন, রাইডও করবেন। খাওয়া দাওয়া তো থাকেই, কিন্তু এখানে ঠান্ডা হাওয়া, নদীর ঠান্ডা হাওয়া, তারপর এটা বুক করা যায়, তো সঙ্গে তো গান বাজনা তোমরা সব কিছুই করতে পারো। কলকাতায় আমি দেখেছি, কিন্তু বরাকভ্যালিতে দিস ইজ দ্য ফার্স্ট টাইম গাইস। তোমরা আসো, এনজয় করে যাও পরিবারের সাথে, মন ভালো হয়ে যাবে। আই ক্যান ব্যাড ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। দুটো মজা তো করবেন, কিন্তু প্লিজ এই বরাকভ্যালির আমাদের গর্ব, এটারও খেয়াল রাখবেন। দেখুন কিরকম পলিউশন, এই মাটির বুকের থেকে এই পলিউশনটা গভর্নমেন্টের আমাদের মিলিয়ে কিন্তু ক্লিয়ার আউট করতে হবে। তো নমস্কার প্রিয় দর্শক, আমরা এবার রজত স্যারকে তো আমরা অলরেডি কথা বলেছি, এবার আরেকজন অংশুমান দা, আমরা সবাই উনাকে চিনি। বরাকভ্যালি এক্সপ্রেস মানে উনি শিলচরে যা নিত্য নতুন জিনিস হয়, রেলগাড়ির রেস্টুরেন্ট, আমরা সবাই পাগল হয়ে গেছিলাম। এবার উনি আমাদের জাহাজ চালাবেন, শিলচরের টাইটানিক চালাবেন। তো দাদা একটু যদি আমাকে এই ব্যাপারে একটু বলো। বরাকভ্যালি ক্রুজ আমাদের লাস্ট ইয়ারই আমাদের এটা ইনগ্রেশন হয়েছিল, কোনো একটা কারণবশত আমাদের কয়েক মাস বন্ধ ছিল। আজকে আবার সবাই সাপোর্টে, সবাই আশীর্বাদে আমরা আজকে আবার স্টার্ট করতে পেরেছি। আমাদের বরাকভ্যালি ক্রুজে আমি বলবো না ইটস লাইক টাইটানিক অ্যান্ড নট লাইক আদার্স, বাট আমাদের শিলচরের জন্য এটা ডেফিনেটলি নতুন। কারণ আমাদের কাছে এক মলই আছে, কেউ ঘুরতে আসলে অন্তত তোমরা একবার নিয়ে এসো, গঙ্গার হাওয়া না খাও, আমাদের প্রাউড বরাক নদীর হাওয়া খাবে একদম। এগুলো তো করতে পারবে না, কেউ চাইলে বুক করতে পারবে। হ্যাঁ, বুকিং হবে, বার্থডে পার্টিজ, অ্যানিভার্সারি, এনি টাইপ অফ কনফারেন্স, যে কোনো টাইপস অফ ইভেন্টসের জন্য আমাদের এখানে বুকিং হবে। আপনাদের যে কোনো রকম বুকিং চাইলে আমরা পার আওয়ার আমাদের রানিংয়ের থাকে, মানে নদীর উপরে ঘুরবে। মানে আপনারা যদি 2 আওয়ার্সের রাইড থাকে, আমি ফর এক্সাম্পল বলছি, 2 আওয়ার্সের রাইড থাকলে অন্নপূর্ণা ঘাট থেকে আপ টু মাসিমপুর পর্যন্ত টু অ্যান্ড ফ্রো হবে, আপ ডাউন 2 আওয়ার্সের মধ্যে হবে মাসিমপুর পর্যন্ত। রানিংয়ের জন্য আলাদা করে চার্জ লাগছে, পার আওয়ার একটা আমাদের চার্জ থাকবে, আর খাওয়া দাওয়ার যা মেনু আছে বাস পেটেই। আর মানে যারা কালচারাল লাভার ওদের জন্য বলতে পারবো এটা একটা বুন। মানে ভাবো গঙ্গার হাওয়া না, সরি আমার মুখে গঙ্গাই আসছে, অন্নপূর্ণা নদীর হাওয়া, বরাক নদীর হাওয়া, গান বাজনা, খাওয়া দাওয়া এবং নদীর উপরে একদম বৈঠক খানাও, একদম আলাদাই একটা থিম। তোমরা নিশ্চয়ই এসে তাতে একটু অ্যাড্রেসটা বলে দাও। অ্যাড্রেসটা হলো গিয়ে নতুন ব্রিজ হয়েছে অন্নপূর্ণার ব্রিজটা হয়েছে দুধপাতিল, যেটা ব্রিজটা যায়, ব্রিজের এন্ট্রান্সটা হলো গিয়ে জাজেস কোয়ার্টারের পাশে ব্রিজের এন্ট্রান্সটা। ওই ব্রিজে ওঠার সময়
হাতের বাঁ দিকে আমাদের অ্যাপ্রোচটা।